পিএসএলে সাকিব আল হাসানকে দলে নিতে খরচ করতে হবে 2,20,00,000 রুপি। অবাক করার বিষয়ে তার সমান অর্থ পাবেন টেস্ট দলের ওপেনার জাকির হাসানও। নিলামে মুশফিকুর রহিম জায়গা পেয়েছেন ডায়মন্ড ক্যাটাগরিতে। এছাড়া রিশাদ হোসেনও আছেন কোটি টাকা ভিত্তিমূল্যে। এবার অকশনে নাম দিয়েছেন 50 বাংলাদেশি ক্রিকেটার। সেখান থেকে কার দাম কত সেটাই জানব রিপোর্টে। প্রথমবারের মতো এবার পাকিস্তান সুপার লিগে দেখা যাবে নিলাম পদ্ধতি। অতীতে 10 আসরের ড্রাফট প্রক্রিয়ায় ক্রিকেটার বন্টন হলে এবার দেখা যাবে এই ভিন্ন পথ। আর যেখানে সবচেয়ে বেশি নজরে থাকবে বাংলাদেশি ক্রিকেটারদের দিকেই। 2024 পিএসএল নিলামে নাম দিয়েছেন মোট 25 জন বাংলাদেশি ক্রিকেটার, যেখানে একাধিক ক্রিকেটার আছেন কোটি টাকা ভিত্তিমূল্যে। বিশেষ করে সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো সিনিয়র ক্রিকেটাররা আছেন নিলামের ডায়মন্ড ক্যাটাগরিতে। এবার অকশনের ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন মোট 3 জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও জাকির হাসান। এখানে প্রথম দুটি নাম নিয়ে কারো কোনো অভিযোগ না থাকলেও 3 নম্বর নামটি দেখে অবাক হয়েছেন সবাই। 2024 বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলা এবং বাংলাদেশ জাতীয় দলের টেস্ট স্কোয়াডের নিয়মিত মুখ জাকির আন্তর্জাতিক টি20 স্কোয়াডের বাইরে দীর্ঘদিন ধরেই। তবুও নিলামে তার বেস্ট প্রাইস 2,20,00,000 পাকিস্তানি রুপি দেখে চমকে গেছেন অনেকে। এদিকে গত আসরে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা রিশাদ হোসেন জায়গা পেয়েছেন গোল্ড ক্যাটাগরিতে। লাহোর কালান্দার্সের হয়ে 2025 পিএসএলের 7 ম্যাচে শিকার করেছেন মোট 13টি উইকেট, যার কারণে এবার চাহিদার শীর্ষে থাকবেন তিনি। নিলাম থেকে তাকে নিতে হলে সর্বনিম্ন 11 মিলিয়ন রুপি বা 1,10,00,000 পাকিস্তানি রুপি খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তার মতোই একই ক্যাটাগরিতে আছেন জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস ও নাহিদ রানা। গেল সিজনে করাচি কিংসের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন লিটন দাস, কিন্তু ইনজুরির কারণে খেলা হয়নি তার। অন্যদিকে নাহিদ ছিলেন পেশোয়ার জালমির স্কোয়াডে। এই দুইজন ছাড়াও গোল্ড ক্যাটাগরিতে আছেন হাসান মাহমুদ, তরুণ মার্কুটে ওপেনার জিশান আলম, কাজী নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহাদি, মোসাদ্দেক হোসেন সৈকত। বিপিএলে নজরকাড়া পারফর্ম করে তরুণ স্পিডস্টার রিপন মণ্ডল, তানজিদ তামিম ও তাসকিন আহমেদের মতো তারকারা। এদের সাথে গোল্ড ক্যাটাগরিতে নাম দিয়েছেন গেল আসরে লাহোরের হয়ে খেলা মেহেদি হাসান মিরাজ। এছাড়া আরও 25 জন ক্রিকেটার আছেন সিলভার ক্যাটাগরিতে, যেখানে ভিত্তিমূল্য 60 লাখ পাকিস্তানি রুপি। যেখানে নাম আছে বিপিএলের রাজশাহীকে চ্যাম্পিয়ন করার অন্যতম বড় কারিগর আব্দুল গাফফার সাকলাইন। এছাড়া আরও আছেন এই তালিকায় আবু হায়দার রনি, জাকির আলী অনিক, আকবর আলী, নাসির হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, নাইম শেখ ও সাইফ হাসানের মতো তারকারা। সব মিলিয়ে এবার পিএসএলে নাম দিয়েছেন মোট 50 জন টাইগার ক্রিকেটার, যেখান থেকে বেশ কয়েকজন দল পাওয়ার সম্ভাবনাই রয়েছে। বিশেষ করে রিশাদ হোসেন, লিটন কুমার দাস এবং তাসকিন আহমেদের মতো ক্রিকেটাররা অকশনে পেতে পারেন চড়া দাম। এর আগে সরাসরি চুক্তির ভিত্তিতে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সে যোগ দেন মুস্তাফিজুর রহমান।